নমস্কার বন্ধুরা, আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। চেষ্টা করি প্রতিদিনের মতো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্পর্কে নতুন নতুন আপডেট দেওয়ার। তবে নতুন আপডেট ব্লকে ব্লকেও হতে পারে ভেরিফিকেশন, ব্লকেও হতে পারে ভেরিফিকেশন। আমি এই কদিন ধরে বেশ ভাবছিলাম বা এই নিয়ে বিভিন্ন খবর চেষ্টা করছিলাম। বহু সংখ্যক অ্যাপ্লিকেশন হচ্ছে বিভিন্ন জেলায়, বিশেষ করে উত্তর 24 পরগনা এবং তার আশেপাশে দু একটা জেলায়। এদের ভবিষ্যৎ কি বা কিভাবে সমাধান করা যেতে পারে, বহু লোক বহু কমেন্ট করছিলেন, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম বা ব্যক্তিগতভাবে আলোচনা শুনছিলাম। তবে বিশ্বস্ত সূত্রে একটা খবর আসলো, এটা খবর জানতে পেরেছি বলে আমি দিলাম। যদি আমার এই খবর যদি মিথ্যা হয় তাহলে এই ভিডিও কিন্তু আমি ডিলিট করে দেবো খুব তাড়াতাড়ি। আমার এই খবর সত্যতা হলো, এবার থেকে মহকুমা বা ব্লকেও সিটিজেনশিপ সার্টিফিকেট ভেরিফিকেশন হতে পারে। তার কারণ যে বৃহৎ সংখ্যক অ্যাপ্লিকেশন জমা পড়ে যাচ্ছে, সেগুলো একটা পাহাড় দাঁড়িয়ে পড়েছে। সেই পাহাড়কে ভাঙতে গেলে, পাহাড়কে মরুভূমি মালভূমি বা সমভূমিতে আনতে গেলে বহু সংখ্যক ভেরিফিকেশন বা বহু জায়গায় দরকার পড়ে। এরকম একটা আপডেট আমি জানতে পেরেছি। বিশেষ করে উত্তর 24 পরগনায় সপ্তাহে দুদিন থেকে একদিন ছিল, দুদিন ছিল, 3 দিন হয়েছিল। উত্তর 24 পরগনায় সপ্তাহে 5 দিনই ভেরিফিকেশন হতে পারে ছুটির দিন ব্যতীত। উত্তর 24 পরগনা জেলায় সপ্তাহে 5 দিন ভেরিফিকেশন হতে পারে ছুটির দিন ব্যতীত। এবং আরো বড় আপডেট, উত্তর 24 পরগনার ব্যারাকপুর মহকুমায় নতুন আলাদা সেট আপ হতে পারে। উত্তর 24 পরগনার ব্যারাকপুর মহকুমায় আলাদা নতুন সেট আপ হয়ে আলাদা ভেরিফিকেশনের জন্য বসতে পারে বলে এরকম একটা খবর আমি পেয়েছি। তাহলে অন্য 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 মহকুমাগুলো কি হলো? উত্তর 24 পরগনার 5টা মহকুমা, বি দিয়ে 5টা মহকুমা, ঘটনাচক্রে বি দিয়ে বারাসাত, ব্যারাকপুর, বসিরহাট, বিধাননগর ও বনগাঁ। এখানেও কিন্তু আলাদা আলাদা ভাবে ধীরে ধীরে সেটা বুঝতে পারে বা ভেরিফিকেশন ডিএলসি গঠন হতে পারে বলে একটা খবর পাওয়া গেছে। যেহেতু উত্তর 24 পরগনায় বৃহৎ সংখ্যক অ্যাপ্লিকেশন পড়ছে, সেই অ্যাপ্লিকেশনের ভবিষ্যৎ কি নিয়ে বহু লোক বহু প্রশ্ন করে। সরকার নড়ে চড়ে একটু বসেছে বলে আমার খবর একটু পেয়েছি। সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে পরিবেশন করার চেষ্টা করছি। আগেই বলেছি আমার বিশ্বস্ত বিরাট বড় বড় সোর্স আছে, এমন নয়, টুকরো টুকরো সোর্স আছে। আমার বিশ্বস্ত কাছের লোক আছে যারা খবর সংগ্রহ করে। তারা কোনো সরকারি পদের লোক নয় বা সরকার থেকে নেয় না, তারা বিভিন্ন জায়গাতে কালেক্ট করে। তারা একটা নির্যাস আপনাদেরকে সবার আগে তুলে ধরার চেষ্টা করছি। আগে একটা খবর পরিবেশন করেছিলাম সবার আগে, 2024 সালে 31শে ডিসেম্বরে যে আপডেট ছিল ইমিগ্রেশন অ্যাক্টের, বহু আগে আমি আপডেট দিয়েছিলাম, অনেকে আমাকে ব্যঙ্গ করেছিলেন। সেরকম একটা খবর দিতে চলেছি। বিশেষ করে উত্তর 24 পরগনায় সপ্তাহে 5 দিনই ভেরিফিকেশন হতে পারে বলে এরকম একটা খবর পেয়েছি। এবং ব্যারাকপুর মহকুমা, বারাসাত বাদ দিয়ে ব্যারাকপুর মহকুমায় সপ্তাহে অন্তত 1 থেকে 2 দিন একটা ভেরিফিকেশন হবে বলে এরকম একটা সন্ধান পাওয়া গিয়েছে। এবং অন্য জায়গায় হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, ব্লকে কি করে ছড়িয়ে পড়বে? আগেই বলেছি, যখন চাপ পড়বে, বহু সংখ্যক অ্যাপ্লিকেশন করবে, তখন কিন্তু ভেরিফিকেশনের দিন বাড়ানো হবে, ভেরিফিকেশনের জায়গা বাড়ানো হবে। উত্তরবঙ্গের জেলাগুলো যেখানে ভেরিফিকেশন একদম হচ্ছে না বা অল্প সংখ্যক হচ্ছে, সেখানে মূল সমস্যা হলো অ্যাপ্লিকেশন কম জমা পড়ছে। অ্যাপ্লিকেশন কম জমা পড়লে কাজের গতিও কমে থাকে। যেহেতু পোস্ট অফিস একটা পুরোপুরি সম্পূর্ণ আলাদা একটা ডিপার্টমেন্ট, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে আর একটা ডিপার্টমেন্টকে একই সঙ্গে কাজ করতে হচ্ছে। তাই পোস্ট অফিসের মতো গুরুত্বপূর্ণ কাজ ফেলে সবসময় আসা যায় না। তাই সরকার ঠিক করেছে, যখন অ্যাপ্লিকেশন বেশি পড়বে তখন কিন্তু কাজটা করা হবে। তাই যে খবরটা বলছি, যারা দূরবর্তী, কলকাতা থেকে দূরবর্তী জেলাগুলো আছেন, যখন বহু সংখ্যক অ্যাপ্লিকেশন জমা পড়বে, তারপরেই কিন্তু সম্ভব তাড়াতাড়ি হিয়ারিং হওয়ার। যেহেতু উত্তর 24 পরগনায় বহু সংখ্যক অ্যাপ্লিকেশন জমা পড়ছে, একেতে প্রচুর সংখ্যক মতুয়ারা রয়েছে, তাছাড়া বর্ডারের প্রচুর সংখ্যক বাংলাদেশের মানুষজন আছে। এবং এখানে কিন্তু বহু সার্টিফিকেট ইতিমধ্যে পেয়ে গেছে, তাই মানুষের মধ্যে আগ্রহ উৎসাহ অনেক বেশি। তাই এখানে অ্যাপ্লিকেশনও বেশি পড়ছে এবং হিয়ারিংও হবে। এই আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা আপডেট দিয়ে রাখি, যেসব সার্টিফিকেট পেন্ডিং আছে, আশা করা যায় বেশ কিছু সংখ্যক যেগুলো আগে এত সংখ্যক বেরোয়নি একসঙ্গে, পুজোর মধ্যে অর্থাৎ দুর্গাপুজোর মধ্যে, খুব জোর হলে কালী পুজোর মধ্যে একটা বড় সংখ্যক সার্টিফিকেট ইস্যু হবে বলে অনুমান করা যাচ্ছে। আবার বলছি, অনেকে ব্যঙ্গ করবেন, অনেকে নেগেটিভ কমেন্ট করবেন, কোনো সমস্যা নেই।
আমার কথা যদি ভুল হয় আমি এই ভিডিও আবার মুছে দেবো ঠিক সময়ের মাধ্যমে। আপনাদেরকে আমি কথা দিলাম, আপনাদের ক্ষতি হয় এমন কোনো কাজ আমি কখনো করবো না। আগেও বলেছি, এখনো বলছি, আমার চ্যানেলের ক্ষতি হোক কোনো সমস্যা নেই, কিন্তু আমার কথা যদি মিথ্যা হয় আমি এই ভিডিও তুলে দেবো ভবিষ্যতে। তাতে যদি আমার অন্য কোনো চ্যানেলে প্রবলেম থাকে আমার কোনো সমস্যা নেই। তাই আপডেটগুলো আরেকবার রিপিট করে দিচ্ছি। উত্তর চব্বিশ পরগনা জেলায় প্রতিদিনই প্রায় হিয়ারিং হবে বলে খবর পাওয়া যাচ্ছে। তার সঙ্গে ব্যারাকপুর মহকুমায় সপ্তাহে 1 দিন বা 2 দিন ভেরিফিকেশন হবে এরকম আমি অনুমান করছি, এবং অন্যের পরবর্তীকালে ব্লকে ব্লকে ছড়িয়ে যাবে এ আশা করা যায়। এটুকু খবর আপনাদেরকে দিয়ে আজকের মতো আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।